আজ আমাদের উপস্থাপন পশ্চিমবঙ্গ সরকার ক্লাস 10-এর পাঠ্য কোনি। এর থেকে অনেক ভিডিও আমার রয়েছে, তবে এই প্রশ্নটা আমার ভিডিও নেই। যারা আমাকে ফলো করো তারা দেখবে যে কোনি গল্পে সাঁতারু হিসাবে কোনির উত্থানে ক্ষিতি সিংয়ের অবদান আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা এই বছর খুব ইম্পর্টেন্ট, তাই মাধ্যমিকের 2026-এর কথা চিন্তা করে আমি এই প্রশ্নটা লিখলাম কোনি গল্প থেকে। এটি পশ্চিমবঙ্গ সরকার ক্লাস 10-এর পাঠ্য। মতি নন্দীর কোনি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কোনি। সামান্য একটা বস্তির মেয়ে থেকে অসামান্য সাঁতারু হয়ে ওঠার গল্পই হলো কোনি। আর এ ব্যাপারে তার সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহ বা কোনির খিদ্দার অবদান সবচেয়ে বেশি। কোনির সঙ্গে ক্ষিতীশের প্রথম পরিচয় গঙ্গার ঘাটে আমবারুনির দিনে। এরপর ক্ষিতীশ কোনির মধ্যে একজন সাঁতারু হওয়ার সব সম্ভাবনা লক্ষ্য করে তার বাড়িতে গিয়ে তার বিধবা মা ও দাদার সঙ্গে কথা বলে কোনি গল্পের চূড়ান্ত পরিণতি তৈরি করেন। তিনি কোনির সাঁতার শিক্ষার সব ভার নেন। ইতিমধ্যে জুপিটার ক্লাবের বধূ চাটুর্যে, বীরেন ঘোষ, হরিচরণ মিত্তির ও অন্যান্য সদস্যদের চক্রান্তে ক্ষিতীশ সিংহকে জুপিটার ক্লাব ছাড়তে হয়। পরে সে অ্যাপোলো ক্লাবে কোনির সাঁতার শেখার ব্যবস্থা করে দেয়। কোনির খাওয়া দাওয়া, সাঁতারের সরঞ্জাম, প্রয়োজনীয় ওষুধপত্র ইত্যাদি সব খরচ ক্ষিতীশই বহন করে। এ ব্যাপারে অবশ্য ক্ষিতীশের স্ত্রী লীলাবতীর মত একেবারেই ছিল না। ইতিমধ্যে কোনির দাদা টিবি রোগে আক্রান্ত হয়ে মারা যায়। ক্ষিতীশ তার স্ত্রী লীলাবতীর টেলারিং শপে 40 টাকা মাইনের একটা চাকরি কোনিকে করে দেয়। ধীরে ধীরে কোনি ক্ষিতীশের তত্ত্বাবধানে সাঁতারের নানা টেকনিক শিখে নিতে থাকে। ক্ষিতীশ তার শারীরিক সমস্ত রকম চেক আপ ব্যবস্থা করে। এই সময় বিষ্ণুধরের সঙ্গে ক্ষিতীশের সম্পর্ক তৈরি হয়। ক্ষিতীশ কৌশলে তার কাছ থেকে অ্যাপোলো ক্লাবের জন্য নানা সুবিধা আদায় করে নেয়। জুপিটার ও অ্যাপোলো ক্লাবের বিরোধিতা চরমে ওঠে। নানা কম্পিটিশনে কোনি ভালো ফল করতে থাকে। উভয় ক্লাবের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। এরপর আসে জাতীয় সুইমিং চ্যাম্পিয়নশিপের দিন। সেটা অনুষ্ঠিত হয় মাদ্রাজে। বেঙ্গল থেকে জুপিটারের মেয়েরা এবং বালিগঞ্জ ক্লাবের হিয়া মিত্র স্থান পায়, কিন্তু কোনিকে ইচ্ছে করে বাদ দেওয়া হয়। কারণ ধীরেন ঘোষ, হরিচরণ ও অন্যান্যরা বুঝতে পারে কোনি মাদ্রাজে গেলে বেঙ্গলের ফল ভালো হতে পারে। অবশেষে বালিগঞ্জ ক্লাবের প্রশিক্ষক প্রণবেন্দু বিশ্বাসের চেষ্টায় কোনি বেঙ্গল টিমে সুযোগ পায় এবং মাদ্রাজ যাত্রা করে। ক্ষিতীশ সিংহ তার সঙ্গে খড়গপুর পর্যন্ত যায়, তারপর তাকে আর কোনি দেখতে পায় না। ইভেন্টের শেষে সে আবার খিদ্দাকে দেখতে পায় সুইমিং পুলের পাশে। ম্যাড্রাস পৌঁছেও ধীরেন ঘোষ ও হরিচরণদের হীন ষড়যন্ত্র চলতেই থাকে। কোনো ইভেন্টেই কোনির নাম নেই, কিন্তু ধীরেন ঘোষ এমন একটা ভাব দেখায় যেন কোনো একটা অজানা কারণেই কোনির নাম বাদ পড়েছে। অবশেষে প্রণবেন্দু বিশ্বাসের চেষ্টায় কোনি রিলে রেসে সুযোগ পায় এবং বাংলার জন্য সোনা এনে দেয়। এইভাবে একটা অতি সাধারণ মেয়ে শুধুমাত্র ক্ষিতীশ সিংহের অদম্য উৎসাহ এবং নিরলস চেষ্টায় জাতীয় সাঁতারু হিসাবে স্বীকৃতি লাভ করে। তো কোনি থেকে এর আগে আমার বহু প্রশ্ন রয়েছে, আমার অনেক ভিডিও রয়েছে ধারাপাতে। তোমরা যারা ফলো করো তারা আমার প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবে। এই একটা প্রশ্ন গোটা গল্পটাকে কভার করে লেখা, যে ক্ষিতীশ সিংহের অবদান কোনির জীবনে, এটা লিখে দিলাম। তোমাদের 26-এর পরীক্ষায় প্রশ্নটা বেশ ইম্পর্টেন্ট বলে মনে হলো, তাই লিখলাম। আর তো বেশি সময় নেই, টেস্ট তো এসেই গেল, পুজোর পরই টেস্ট। তো তোমরা ভালো করে প্রশ্নটা তৈরি করো, কোনি ভালো করে পড়ো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো।